আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি বরাবরই ব্যক্তিগতভাবে সুশীলতা বিরোধী। বাংলাদেশের প্রেক্ষাপটে সুশীল বলতে কোনো শব্দ নেই। প্রত্যেকেই মননে অথবা প্রকাশ্যে কাউকে না কাউকে সমর্থন করে এবং এই সমর্থনটা তার কথা দ্বারা, তার কর্ম দ্বারা সে কোনো না কোনোভাবে প্রকাশ করে। তো যারা সুশীল হিসেবে নিজেদেরকে দাবি করে, আমি নতুন প্রজন্মের অনেকের সাথে পরিচিত, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দলের সাথে যুক্ত নাই, কিন্তু এই জাতীয় লোকগুলা বৃষ্টি যেদিকে ছাতাটা ঠিক সেদিকে ধরে, যেদিকে একটু দেখতে বাতাসটা বসন্তের আসতেছে সেদিকে তাদের মানে একটু হাঁটা ধরে। এই জাতীয় লোকগুলো সমাজের উপকার নিজেরা তো করতে পারে না, অন্য কেউ করবে সেটার জন্য সুযোগ দেয় না। এই জাতীয় লোক আপনি দেখবেন, আমি আমার কথা বলছি, আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, আপনি দেখবেন এই জাতীয় লোকগুলা শুধু নিজেকে নিয়ে ভাবা ছাড়া সমাজের জন্য খুব ভালো একটা কন্ট্রিবিউশন করছে এরকম নজির খুব একটা দেখাতে পারবেন না। রাজনৈতিক নেতাদেরকে, রাজনৈতিক আদর্শিক লোকদেরকে আপনি অপছন্দ করতে পারবেন অথবা আপনি দেখতে না পারেন, কিন্তু একটা দেশকে রোল মডেল করার জন্য বা একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য যে রাজনীতিটাকে আমরা ঘৃণা করি, কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই রাজনীতিটাই সহযোগিতা করে। এবং একজন মানুষ পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ জনপ্রিয়তার শীর্ষে গেছে, সবাই না, অধিকাংশই অপদস্থ হয়েছে রাজনীতির কারণে এবং সম্মানিত হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্যতা পেয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। এটা দেশের আভ্যন্তরীণ রাজনীতি বলেন এবং আন্তর্জাতিক রাজনীতি বলেন, যাই বলেন। তো যে প্রসঙ্গে কথা বলছিলাম, সুশীলতা, তো এই জাতীয় সুশীল মানুষদের থেকে আসলে বরাবরই আমি দূরে থাকার চেষ্টা করি। কারণ আমি দেখলাম বাইং মাসের মতো এরা চলতে চায়, দিন শেষে এরা আসলে নিজেদের মানে স্বার্থ হাসিল করে সেখান থেকে কেটে পড়ে। এরা সবার কাছ থেকে সুবিধা নেই, আম বাম জাম সবার কাছ থেকে সুবিধা নেই। এরা আসলে শুধু নিজেদের চিন্তাই করে, দেশের চিন্তা এদের খুব কম সংখ্যকই আছে। আপনি 5ই আগস্টের পরে দেখতে পাবেন অধিকাংশ সুশীল বিএনপির দিকে ঝাঁপাই পড়ছে। 5ই আগস্টের পরে দেখতে পারবেন অধিকাংশ সুশীল জামাতের দিকে মানে ঝাঁপাই পড়ছে, অধিকাংশ সুশীল অন্যান্য দলে ঝাঁপাই পড়ছে। এরা কিন্তু কোনো এক সময় বলতো আমরা কোনো দলে করি না, আমরা দল পছন্দ করি না, রাজনীতি কি জিনিস আমরা বুঝি না, অথবা রাজনীতির কাছে যাব না। তো এই জাতীয় সুশীল থেকে আমি বরাবরই বলবো দূরে থাকবেন। আর সুশীলদের উদ্দেশ্যে একটা কথা, যে ভাই, আপনি যদি এক মানুষ হন, আপনি যদি একজন মুসলমান হন, যেটা আপনার বিবেকের দ্বারা, রাজনীতি করার প্রয়োজন হয় না সব জায়গায়, কিন্তু সত্য বলার জন্য বুকে হিম্মত থাকা লাগে। এখন আপনি যদি সত্য বলতে যে আপনি মনে করেন যে অমুক দলের বিরুদ্ধে যাবে এই কারণে আমার সুশীলতা নষ্ট হয়ে যাবে, অথবা অমুক দলের পক্ষে যাবে এই কারণে অমুক দল আমাকে গ্রহণ করবে না, এই যদি চিন্তা করেন তাহলে আপনার দ্বারা সত্য বলা হবে না। সত্য এবং ন্যায় এমন একটা জিনিস, আপনাকে কোনো না কোনো একটা পক্ষে যেতে হবে। যখন সমাজে অথবা রাষ্ট্রে যেখানে বিচার কার্য হয়, বিচারক কখনো সবাইকে খুশি করতে পারে না। যার বিপক্ষে যাবে সে বেজার হবে। যে কোনো একটা পক্ষ বেছে নিতে হয় বিচারককে। আমার পুরো পয়েন্টটা আশা করছি আপনারা বুঝতে পারবেন। সুতরাং সুশীলতা দিয়ে কোনো কিছু চলে না। সেটার জন্য আপনি প্রশ্নবিদ্ধ কোনো কিছু করবেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু সত্য এবং ন্যায় বলার ক্ষেত্রে আপনি সুশীলতা বলবেন না। আমি একটা ফেসবুক পোস্ট দিলে এই সমস্যা হবে, আমি একটা ভিডিও দিলে এই সমস্যা হবে। আমি তো কোনো দলের প্রতিনিধি হওয়ার জন্য আপনাকে বলি না। আপনি শুধুমাত্র যেটা সত্য, একজন মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আপনি সেটা প্রচার করুন, বলুন। এটা একজন মানুষের ইমানের পূর্ণতার একটা অংশ। এটাকে নেগেটিভলি নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি প্রকৃত মুমিন হন, আপনি সত্য কাজে মানুষকে আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন। সেটা সামাজিক মাধ্যমে হোক, বাস্তব জীবনে হোক, মনের বাসনা দিয়ে হোক। এর বাইরে আপনি সুশীলতা দেখানোর কোনো সুযোগ নাই। এর বাইরে যদি আপনি সুশীল হতে যান, তাহলে আপনার মানুষ নামের যে মিনিংটা, অর্থটা, সেটা হয়তোবা আপনাকে দিয়ে পরিপূর্ণ হবে না। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ সবাইকে।